কোন ব্যক্তি কিছুই অধ্যয়ন করেন নাই, কিন্তু তার করতলে সব চলে এসেছে। কেন না, তিনি গুরু গৌরাঙ্গের চরণে শরণ গ্রহণ করেছেন। আর এদিকে কেউ অনেক অধ্যয়ন করেছে, 4 বেদ ষড়দর্শন সব অধ্যয়ন করা শেষ তার। 4 বেদ ষড়দর্শন করিয়াও অধ্যয়ন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। 4 বেদ ষড়দর্শন সব অধ্যয়ন করেছেন, কিন্তু তিনি গৌর হরির শ্রীচরণে শরণ গ্রহণ করেন নাই। তবে কি হবে জানো? বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজে। তবে তার দশাটা হবে ঠিক অন্ধের মতো। কোন অন্ধ মানুষ যিনি চোখে দেখতে পান না, তার চোখের সামনে যদি আয়না ধরা যায়, তিনি কি আয়নায় কিছু দেখতে পাবেন? পাবেন না। ঠিক সেই প্রকার যিনি গৌরহরির চরণে শরণ গ্রহণ করেন নাই, তিনি তো অমন অন্ধের মতো। 4 বেদ ষড়দর্শন সব তার অধ্যয়ন করা হয়ে গেছে। তিনি সব শাস্ত্র সম্বন্ধে তার জ্ঞান আছে, তিনি সব জানেন, সব বোঝেন, অথচ আমার গৌরহরির চরণে শরণ গ্রহণ করেন নাই। তবে তার দশাটা ঠিক অন্ধের মতনই হবে জানো। জ্ঞান থাকা সত্ত্বেও তার ভগবত কৃপা হবে না। যেমন যে দশা রাবণের হয়েছিল। রাবণ এত বড় পণ্ডিত, কৈলাসে গেছেন, মহাদেবকে দর্শন করছেন, আর দর্শন করবার সঙ্গে সঙ্গে মহাদেবের উদ্দেশ্যে স্তুতি বাক্য সঙ্গে সঙ্গে রচনা করে সঙ্গে সঙ্গে পাঠ করছেন। এত বড় পণ্ডিত তিনি, কিন্তু তারপরও তিনি ভগবত কৃপা লাভ করতে পারে নাই। কেন না, ওই যে ভগবানের শ্রীচরণে আশ্রিত হয় নাই যে। তাই শুধুমাত্র জ্ঞান থাকলে চলবে না, ভক্তিও চাই। জ্ঞানের দ্বারা কেউ কখনো ভগবানকে লাভ করতে পারেন নাই। যারা যারা আমার ভগবানকে লাভ করেছেন না, তারা ভক্তির দ্বারা লাভ করেছেন জানো। তাই তো শাস্ত্রে বলছেন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। যার কাছে ভক্তি আছে আমার ভগবান তার কাছে বাধা পড়ে যান, আর যার কাছে ভক্তি নাই আমার ভগবান তার দিকে ফিরেও তাকান না। তাই যদি গৌরাঙ্গের ভজন না করো, তবে তুমি যদি অনেক অধ্যয়নও করো, তবে তোমার সব বৃথা হয়ে যাবে। আর যিনি অধ্যয়ন করেন নাই কিন্তু গৌর চরণে আশ্রিত হয়েছেন, ব্যাস সর্বশাস্ত্র তার করতলে চলে এসেছে। এটাই আমার গুরু গোবিন্দের কৃপা জানো।